দিতে যায় বলেন, ও আমার মুমিনরা শোনো, নিশ্চয় তারাই মুমিন হবে আমি মালিকের স্মরণ যখন অন্তরে আসবে তখন আমি আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকবে, শুধু কাঁপতে থাকবে। মুফতির কাজ কি? অনেক বুঝে ফতোয়া দেওয়া। এই যে আলেমরা উল্টা পাল্টা ফতোয়া মেরে দিচ্ছে, এটা আমানতের খেয়ানত। এই কথা বলেন না কেন? মুসলমান, এইগুলি কিয়ামতের আলামত। ওয়াদাউল আমানা, আমানতের বিরাট বড় খেয়ানত। জানি আমার উচিত কোথায় মাওই বাজার হবে, ডাল ভাতে কুটুম বেজার হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, যতই সেজদা দেন একটা সূত্র বলে দিয়ে যায়, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করে, নবীর শান ও ইজ্জত আজমতকে ছোট করে কোটি বছর ইবাদত করলেও আল্লাহর জান্নাত আপনার নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না, নসিব হবে না। সামনে আসতেছি, বয়ানের মাঝে বলে দিয়ে যাব, খুব মনোযোগ দিয়ে। তার মানে কি? মসজিদগুলি চাকচিক্যময় হবে কিন্তু ইমানদার দিলওয়ালা ঈমানওয়ালা মুসল্লি পাওয়া যাবে না। আরে কি চমৎকার কথা! 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন কি দামি কথা বলে দিয়ে গেলেন। মসজিদে উচ্চ সুউচ্চ মিনারা হবে, বড় বড় মিনার তৈরি হবে মসজিদের কোণাতে। আচ্ছা আপনারা এবার বলেন তো, নবীজি 72টা কিয়ামতের আলামতের একটা আলামতের দুইটা আলামত, মসজিদকে কেন্দ্র করে 3টা আলামত বললেন। একটা আলামত মসজিদ অনেক সুন্দর হবে, চাকচিক্যময় হবে, বহুতল বিশিষ্ট হবে। আল্লাহর নবী বলেন মসজিদ অনেক চাকচিক্যময় হবে, খুব সুন্দর চাকচিক্য হবে। 2 নম্বর বললেন মসজিদের ভিতরে, মসজিদের পাশে অনেক বড় বড় উঁচু মিনার হবে। 3 নম্বর আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে মুসল্লি থাকবে কিন্তু দিলওয়ালা ঈমানদার পাওয়া যাবে না। তার মানে মসজিদকে কেন্দ্র করে 3টা কিয়ামতের আলামত নবীজি বললেন। আচ্ছা আপনারা বলেন, নবীর মিলাদের বেলায় গেলে আপনারা বেদাতের ফতোয়া দেন কিন্তু মসজিদ চাকচিক্য করার বেলায় বেদাতের ফতোয়া দেন না, কারণ কি? হ্যাঁ প্রিয় নবীর উম্মতেরা, আমি জানি আমার কথাগুলি অনেক শক্ত হবে কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের বেলায় আমি কাউকে ছাড়ি না। সে আমার বাপ হোক না, মামা হোক না, খালা হোক না, উস্তাদ হোক না, পীর হোক, এটা দেখার টাইম নাই। একটাই কথা, নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর কেউ বড় নাই, আমার নবীর উপরে মর্যাদা বানার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?